আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি বিজয় যাত্রার ফ্রি কোর্সের আয়োজনে। তো আজকে যারা যুক্ত হয়ে গেছেন, তো আপনাদের শুরুতেই একটা কথা বলে আমাদের ক্লাসটি আসলে স্টার্ট করতে চাই। অর্থাৎ আচ্ছা, আমাদের মেবি সাউন্ডের প্রবলেম রয়েছে। আচ্ছা, একটু সবার শুরুতে আমাকে একটু বলবেন যে আমাকে ঠিক মতো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু আপনারা বলবেন। অর্থাৎ আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার বোর্ডটা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাবেন। এবং আপনাদের শুরুতে অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম এবং আপনাদের শুরুতে কয়েকটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের এখন সামনে টার্গেট, অর্থাৎ সামনে যে চাকরি সার্কুলারগুলো আসছে, তো এখন যেহেতু রমজান মাস, আপনারা একদম পিওর নিশ্চিত থাকেন, ঈদের পরে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, একদম ঠিক রোজার আগ মুহূর্তে, এবং এই ঈদের পর অর্থাৎ সামনের ঈদ উল ফিতরের পর থেকে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আসলে সার্কুলার শুরু হয়ে গিয়েছে। সেটা 16 থেকে 20 গ্রেড কিংবা আসলে 11 থেকে 20 গ্রেড, যেই গ্রেডই থাকুক না কেন, অর্থাৎ দেখবেন যে আসলে ঈদের পরে সার্কুলার ছড়াছড়ি। এবং আসলে এমনও হতে পারে, আমরা যেগুলো বিগত পরীক্ষাগুলো দেখেছি, যেমন বিসিএস পরীক্ষায় একদমই কিন্তু বেশি একটা সময় দেয়নি। আমরা লাস্ট প্রাইমারি পরীক্ষায় দেখেছি যে খুবই কম সময় কিন্তু আপনাদের দিয়েছিল। এবং আমরা যদি সেই ধারাবাহিকতা দেখি, অর্থাৎ নতুন সরকার তারা কিন্তু এই চাকরি, অর্থাৎ জব প্রত্যাশীদের এই সরকারি চাকরির এই নিয়োগ নিয়ে তারা কিন্তু আরো বেশি কনসিয়াস, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি আসলে সার্কুলার দিয়ে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া যায়। এবং আপনারা লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন, এবং একই সাথে নিজেদের প্ল্যান অবশ্যই ঠিক রাখবেন যে ঈদের পরে কিন্তু অনেক বড় বড় সার্কুলার আসতে যাচ্ছে। এবং সেই সার্কুলারে যদি আপনাকে চাকরি পেতে হয়, আপনাকে একদম বেসিক ছাড়া, অর্থাৎ বেসিক ছাড়া কিন্তু চাকরির কোনো ধরনের বিকল্প নাই। যার মধ্যে বেসিক ভালো, তিনি কিন্তু খুব সহজে সরকারি চাকরি পাবেন। একটা কথা মনে রাখবেন, জাস্ট এই কথাটা সবাই একটু এই কথাটা লেখেন, কারণ এই কথাটা আপনাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ কি আর বলবো, যে আপনারা যদি এই বিষয়টা মাথায় রাখেন, তাহলে আপনাদের চাকরি পেতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন বেসিক যে আসলে কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেসিক ছাড়া কিন্তু কোনোভাবেই চাকরি হবে না। অর্থাৎ এক কথায় আজকে যেই একদম শুরুতেই আজকে আমি ক্লাস নিব অ্যাডজেক্টিভের উপরে, এবং প্রথমে একদম শুরুতে যে কথাটা দিয়ে আপনাদের শুরু করব, অর্থাৎ বেসিক ভালো যার সরকারি চাকরি তার, একটু সবাই লিখে রাখেন। বেসিক ভালো যার সরকারি চাকরি তার। বেসিক ভালো যার অর্থাৎ বেসিক আছে যার, বেসিক যার চাকরিও তার। বেসিক যার চাকরিও তার। ভাই, আপনার আপনার ভেতর বেসিক ভালো না, আপনি যদি সারাদিন একদম 24 ঘন্টা কিংবা বছর পর বছর ধরে আপনি পড়েন, তারপরে কিন্তু আপনি চাকরি পাবেন না। সবার আগে আপনাকে এই পয়েন্টটা ধরে এগোতে হবে, অর্থাৎ বেসিকটা ঠিক রাখতে হবে। এবং বেসিক যদি ঠিক রাখেন, আপনার চাকরি পেতে কিন্তু কোন ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আমাদের সাথে কিন্তু অসংখ্য শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন, এবং আজকের ক্লাসটি ঢেলে সাজিয়েছে, অর্থাৎ ইংরেজির একদম বেসিক থেকে। আজকে আমরা ইংলিশ একদম বেসিক থেকে শিখব, এবং সে বেসিক জায়গার থেকে শেখার টপিকটার নাম হচ্ছে, আজকের টপিক হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা একদম বেসিক সহকারে কিন্তু ইনশাল্লাহ এই টপিকটা কমপ্লিট করবো আজকে ইনশাল্লাহ। তো যারা যারা যুক্ত হয়েছেন, যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই একটু দ্রুত ক্লাসটি কি করবেন, ক্লাসটি শেয়ার এবং রিয়্যাক্ট দিয়ে একটু দ্রুত ডান লিখে জানাবেন। এবং যারা, অর্থাৎ প্রতিনিয়ত যারা আমাদের এই ক্লাসটি শেয়ার করবেন এবং রিয়্যাক্ট দিবেন, তাদের জন্য আমাদের তরফ থেকে কিন্তু ইংলিশ এই যে অ্যাজেক্টিভ আজকের ক্লাসের উপরে পিডিএফটা সম্পূর্ণ আমরা ফ্রিতে দিব। সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দিব। একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে, এবং সবাই লাভ রিয়াক্ট দিয়ে একটু দ্রুত
আমাদের ডান লিখে জানাবেন। এবং আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, অর্থাৎ অ্যাডজেক্টিভের উপরে, এবং এটা শুধুমাত্র প্রাইমারি নিবন্ধন না, বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় কিন্তু এই অ্যাডজেক্টিভ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আজকে একদম আমরা অর্থাৎ বেসিক থেকে ইনশাল্লাহ শিখবো। এবং আসলে ইংরেজি যে খুব সহজেই মনে রাখা যায়, এবং অনেকের কাছে ভীতিকর বিষয় কিন্তু ইংরেজি, তবে আমি আপনাকে বলছি যে আপনি আজকের ক্লাসটি করেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ইংরেজি যে আসলে ভয়ের বিষয় এই ভাবনা আজকে থেকে আপনার মনের ভেতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি আচ্ছা তাহিয়া রহমান লিখেছেন শেয়ার ডান, মৌ মন্ডল শেয়ার প্লাস লাভ রিয়াক্ট ডান। আচ্ছা, মোর্শেদা আক্তার লিখেছেন শেয়ার এবং রিয়াক্ট ডান। এবং আপনাদের এই ফ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। রমজান মাস ইবাদত বন্দিগের মাস, একই সাথে ইবাদত চলবে, পাশাপাশি কিন্তু আপনাদেরকে অবশ্যই এই ফ্রি ক্লাস অর্থাৎ পড়াশোনা কিন্তু বাদ রাখা যাবে না, অর্থাৎ ক্লাসও চলবে, ক্লাসও চলবে কিন্তু পড়াশোনাও চলবে। আচ্ছা, রুবেল মিয়া লিখেছেন শেয়ার ডান, নুপুর রহমান, খাদিজা পারভিন লিজা, সুমনা সুলতানা, শওকত হোসেন, দেলোয়ার হোসেন সবাই লিখেছেন হচ্ছে শেয়ার ডান। ওকে, তো আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আজকে আমরা অ্যাডজেক্টিভের কিছু বেসিক নিয়ম শিখব। একদম শুরুতে আমরা যাব হচ্ছে অ্যাডজেক্টিভের বেসিকে। আমরা সবাই একটু খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যান। আমরা শুরুতেই অ্যাডজেক্টিভের বেসিক নিয়ম হচ্ছে একটু জানবো। সবাই একটু খাতা কলম নিয়ে একটু দ্রুত রেডি হয়ে যান, এবং আমি যা লিখবো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা নোট করে রাখবেন। আচ্ছা, শুরুতে আমরা জানবো হচ্ছে অ্যাডজেক্টিভের বেসিক, অর্থাৎ অ্যাডজেক্টিভ চেনার উপায় কি, অ্যাডজেক্টিভের বেসিক। আচ্ছা, একটু লিখে রাখেন। যদি কোনো বাক্যে দেখেন, যদি কোনো ওয়ার্ডের শেষে, সবাই লিখে রাখেন, যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি দেখেন ফুল, তারপর হচ্ছে OUS, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, SIVE, TIVE, আচ্ছা, এরপর ISH, তারপর হচ্ছে লাইক, এবং এরপর হচ্ছে লেস, দেখেন, যদি দেখেন কোনো ওয়ার্ডের শেষে, যে লিখে দিচ্ছি, কোনো ওয়ার্ডের শেষে যদি দেখেন যে এই যে ফুল, ফুল, OUS, SIVE, TIVE, ISH, LIKE অথবা লেস, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন এই টাইপের যদি কোনো কিছু দেখে থাকেন, তাহলে কোনো কথাই নেই, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে। এখনই আপনাদের সামনে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আসলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। যেমন দেখেন, আমি যদি ফুল দিয়ে দুটা শব্দ লিখি, দেখেন, যদি বলি যে বিউটিফুল মানে কি, সুন্দর, বিউটিফুল মানে সুন্দর। দেখেন, এই বিউটিফুল শব্দের শেষে কি রয়েছে, বিউটিফুল শব্দের শেষে কিন্তু FUL রয়েছে। তার মানে আমরা জানলাম কোন শব্দের শেষে FUL থাকলে সেটা কি হবে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। দেখেন, OUS যদি কোনো শব্দের শেষে দেখেন, আমি যদি লিখি যে ফেমাস মানে কি, ফেমাস মানে বিখ্যাত, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। তার মানে যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি দেখেন OUS রয়েছে, তার মানে কোনো কথাই নাই, সেটা কি হবে, সেটা কিন্তু হবে এক কথায় অ্যাডজেক্টিভ। আমি একদম আপনাদেরকে বেসিক থেকে বোঝাচ্ছি, দেখেন, যদি কোনো শব্দের শেষে দেখেন যে SIVE, যদি লিখি যে প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। তার মানে যদি কোনো শব্দের শেষে দেখেন SIVE রয়েছে, তার মানে সেটা কি হবে, SIVE থাকলে অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ হবে। একদম বেসিক থেকে কিন্তু আপনাদের শিখাচ্ছি। আচ্ছা, দেখেন, যদি বলি যে ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল,
ক্রিয়েটিভ মানে সৃজনশীল, সৃজনশীল। দেখেন কোনো ওয়ার্ডের শেষে যদি আসলে টিআইভিই থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি আসলে টিআইভিই থাকে, তার মানে কি, তার মানে সেটা হচ্ছে অবশ্যই কি, সেটা অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এসআইভিই টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে আইএসএইচ, যদি বলি যে চাইল্ডিশ, চাইল্ডিশ, চাইল্ডিশ মানে কি, চাইল্ডিশ মানে হচ্ছে শিশু সুলভ, শিশু সুলভ, শিশু সুলভ মানে কি চাইল্ডিশ। তাহলে মানে দেখেন এই চাইল্ডিশ শব্দের শেষে, চাইল্ডিশ শব্দের শেষে কি রয়েছে, চাইল্ডিশ শব্দের শেষে কিন্তু আমাদের আইএসএইচ, আইএসএইচ রয়েছে। তার মানে আইএসএইচ থাকলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপর আমরা যদি বলি যে চাইল্ড লাইফ লাইক, লাইফ লাইক, লাইফ লাইক মানে একদম জীবনের মতো, লাইফ লাইক মানে হচ্ছে জীবন, আমাদের জীবনের মতো যদি কোনো কিছু বলি তার বাংলা হচ্ছে আর ইংরেজি হচ্ছে লাইফ লাইক। তার মানে দেখেন এই লাইফ লাইক শব্দ কি রয়েছে, এ লাইকে, এ লাইকে লাইক রয়েছে। আচ্ছা, এরপর যদি বলে যে আসলে কেয়ারলেস, কেয়ারলেস, এরপর যদি বলি আসলে কেয়ারলেস অর্থাৎ খামখেয়ালি, কেয়ারলেস মানে হচ্ছে একদম খামখেয়ালি একজন মানুষ, খামখেয়ালি পারসন, খামখেয়ালি। তার মানে এই দেখেন কেয়ারলেস শব্দে সে কি রয়েছে, LESS লেস রয়েছে। তার মানে আমরা একদম বেসিক থেকে শিখলাম যে কিভাবে আসলে অ্যাডজেক্টিভ, কিভাবে আপনি অ্যাডজেক্টিভ চিনবেন একদম বেসিক থেকে। এবং আপনি যদি এই কয়েকটা ওয়ার্ড একটু লিখে রাখতে পারেন, এবং আপনার কিন্তু আজীবন চাকরি পরীক্ষায় যতদিন আপনি চাকরির পরীক্ষা দিবেন, যতদিন আপনি চাকরি পরীক্ষা দিবেন অ্যাডজেক্টিভ চিনতে কিন্তু আপনার ভুল হবে না। আমি আরেকবার বলছি, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন আসলে ফুল, FUL ফুল থাকে, OUS থাকে, SIV থাকে, TIVE, ISAIS, LIKE, LESS থাকে, তার মানে কোনো কথাই নাই, সেটা কি হবে, সেটা কিন্তু হবে অবশ্যই অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ, এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের একদম বেসিক। আচ্ছা, তো এইবার আপনারা বলেন যে অ্যাডজেক্টিভের বেসিকটা আপনাদের ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু আপনারা জানাবেন যে অ্যাডজেক্টিভের আসলে বেসিকটা ক্লিয়ার কিনা। যদি আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে থাকে, যদি আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্টস করে জানান, সবাই কমেন্টস করে জানাবেন যে বেসিক ক্লিয়ার, সবাই সবাই জানাবেন যে বেসিক ক্লিয়ার। একটু দ্রুত সবাই জানাবেন যে বেসিক ক্লিয়ার, সবাই সবাই লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার। এই বেসিক দিয়ে আজকে আমরা বিগত সালে যে প্রশ্ন, এই বেসিক দিয়ে আমরা বিগত সালে যে প্রশ্ন সেগুলো ইনশাল্লাহ আমরা আজকে একদম সমাধান করব সবাই। আচ্ছা, বোর্ডের ডান সাইড দেখা যায় না, যে আমি একটু ওদিক ঠিক করে দিয়েছি, আশা রাখি দেখতে পারবেন। আচ্ছা, আমি তারপর বলে চাইল্ডিশ মানে শিশু সুলভ লিখেছি, মানে বাচ্চাদের মতো। লাইফ লাইক মানে হচ্ছে জীবনের মতো, আশা রাখি সমস্যা হবে না। আচ্ছা, সবাই জানাবেন যদি বেসিক ক্লিয়ার হয়ে থাকে, সবাই লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার, সবাই লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার। আচ্ছা, মারজাহান আক্তার লিখেছেন ক্লিয়ার, সোনালী রোদ্দুর, আচ্ছা, ইপসরিয়া ইশানা, টুম্পা পাল, আনিশা আক্তার, শ্যামল ভৌমিক, সানজিদা রহমান, আচ্ছা, মারজাহান আক্তার, সবাই লিখেছেন হচ্ছে বেসিক ক্লিয়ার, সবাই লিখেছেন হচ্ছে বেসিক ক্লিয়ার। আচ্ছা, বেসিক যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা এই বেসিক থেকে, আমরা বেসিক থেকে আসলে দেখেন যে বিগত সালের যে প্রশ্নগুলো, সেগুলো আমরা এই বেসিক থেকে, সেগুলো আমরা এই বেসিক থেকে ইনশাল্লাহ জয় করব, সেগুলো আমরা একদম বেসিক থেকেই একদম জয় করব। দেখেন আমরা বেসিক থেকে একদম জয় করবো। আচ্ছা, এরপরে আসেন আসলে এই অ্যাডজেক্টিভের কাজটা কি, অ্যাডজেক্টিভের কাজটা কি আমরা একটু দেখবো। দেখেন অ্যাডজেক্টিভের কাজটা কি আমরা একটু একটু ভালো করে দেখবো। দেখেন আর একটা 2 নাম্বার বেসিক রয়েছে, আসলে অ্যাডজেক্টিভের মেইন কাজটা কি, অ্যাডজেক্টিভের মেইন কাজটা কি, আর সবাই লিখে রাখেন অ্যাডজেক্টিভের মেইন কাজটা হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন। সবাই একটু লিখে রাখেন যে অ্যাডজেক্টিভ আচ্ছা, সবাই একটু লিখে রাখেন যে অ্যাডজেক্টিভ কখন বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ
অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, নাউন বা নাউন ফ্রেজের কোথায় বসে, পূর্বে বসে, এটা হচ্ছে একদম বেসিক টু, অ্যাডজেক্টিভের বেসিক টু, অর্থাৎ অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়, অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আসলে বসে থাকে। যদি আমরা বলি যে হি ইজ এ, দেখেন একটু উদাহরণটা দেখেন, যদি বলি যে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, দেখেন যদি বলি যে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, অর্থাৎ তিনি হচ্ছেন একজন কলেজের শিক্ষার্থী, দেখেন তিনি হচ্ছেন একজন কলেজের শিক্ষার্থী, তার মানে এই স্টুডেন্টটা হচ্ছে এখানে নাউন। আর এই নাউনের পূর্বে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, আবার বলছি নাউনের পূর্বে অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আসলে অ্যাডজেক্টিভ বসে থাকে, তার মানে স্টুডেন্ট নাউন। এই নাউনের পূর্বে যদি একটি মাত্র শব্দ থাকে, সেটি কি হবে, সেটি কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আমি আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখেন যদি বলি যে ইট ওয়াজ এ কোল্ড উইন্টার নাইট, দেখেন উপর লিখলাম, নিচে লিখি ইট ওয়াজ এ কোল্ড উইন্টার নাইট, ইট ওয়াজ এ কোল্ড উইন্টার নাইট, ইট ওয়াজ এ কোল্ড উইন্টার নাইট। তার মানে দেখেন এখানে উইন্টার নাইট এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের পূর্বে যে কোল্ড রয়েছে, অর্থাৎ নাউন ফ্রেজের পূর্বে যদি একটি মাত্র শব্দ থাকে, নাউন ফ্রেজের পূর্বে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, সেটি কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তার মানে আমাদের বেসিক কনসেপ্ট 2 হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, কি বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে থাকে, আচ্ছা, তার মানে এইবার আসেন নাম্বার 1 থেকে আমরা শুরু করব। দেখেন নাম্বার 1টা কি হবে একটু লিখে জানাবেন। অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে থাকে, এ নাউন, বি অ্যাডভার্ব, সি ভার্ব, ডি হচ্ছে প্রেপোজিশন। সবাই ঝটপট কমেন্টস করে জানাবেন। বেসিক শেখা শেষ মানে কিন্তু আপনার উত্তর করতে কোনো সমস্যা হবে না, তার মানে 1 নাম্বার কি হবে, তো আমরা একটু আগে জানলাম যে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সাথে সম্পর্কিত নাউন ফ্রেজকে আসলে মডিফাই করে থাকে। তার মানে কোনো কথাই নেই, নির্দ্বিধায় আনডাউটলি কিন্তু আমাদের অপশন এ, অর্থাৎ একের সঠিক উত্তর। সবাই উত্তর করবে, সবাই কিন্তু আমার সাথে ঝটপট উত্তর করবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 2 কি বলেছে, নাম্বার 2 বলেছে অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজও যা মডিফাই করা হচ্ছে তা একই জিনিস, মডিফাই করা হচ্ছে একই জিনিস, অর্থাৎ অ্যাডজেক্টিভ আসলে কার পূর্বে বসে, তার মানে হচ্ছে অপশন এ ভার্ব, বি অ্যাডভার্ব, সি প্রোনাউন, অপশন ডি হচ্ছে নান অফ দিস। আচ্ছা, একটু কমেন্টস করে জানাবেন যে অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ অর্থাৎ কার পরিবর্তে আসলে বসে থাকে, একটু জানাবেন। আচ্ছা, দেখা যাক নাম্বার 2। এবং এই আরেকটা জিনিস মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পাশাপাশি প্রোনাউনকেও মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে। তার মানে নাউন অ্যান্ড প্রোনাউন অথবা নাউন ফ্রেজ এই তিনটাকে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে। তার মানে আমাদের সি, অর্থাৎ 2 এর সি সঠিক উত্তর, কিন্তু সঠিক উত্তর। একদম বেসিক থেকে কিন্তু আমরা সবকিছু শিখবো, একদম বেসিক থেকে ইনশাল্লাহ ক্লিয়ার করব। আচ্ছা, এরপরে আসেন, এই দেখেন কি বলেছে, নাম্বার 3 দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজটা কি, ইজ টু মডিফাই এ। তার মানে অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, একটু আগে বলছিলাম নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে নাউন এবং নাউন ফ্রেজ দুইটাকে
অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে। তার মানে প্রোনাউনকে করে না, নাউন ফ্রেজকে করে, হ্যাঁ নাউন ফ্রেজ করে, নাউনকেও করে, এবং অপশন ডি তে কি রয়েছে, নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু এ নাউন। তার মানে নাউনকেও করে এবং এনিথিং ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে আমাদের অ্যাডজেক্টিভ নাউন এবং নাউন ফ্রেজ দুইটাকে আসলে মডিফাই করে থাকে। তার মানে হচ্ছে আমাদের ডি নাম্বার সঠিক উত্তর, অর্থাৎ 3D, 3-এর হচ্ছে ডি সঠিক উত্তর। এবং যারা আমার সাথে 3-এর ডি দিয়েছেন তাদের উত্তরটা কিন্তু সঠিক। ভাই আপনি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এই অ্যাডজেক্টিভটা বোঝানোর দায়িত্ব এই অ্যাডজেক্টিভটা বোঝানোর দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন, অ্যাডজেক্টিভ বোঝানোর দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন। আচ্ছা 3 নাম্বার। আচ্ছা এইবার হবে হচ্ছে আমাদের আসল খেলা, এরপর হচ্ছে আমাদের আসল খেলা হবে। দেখেন কি বলেছে, হিজ ইয়াঙ্গার ব্রাদার, অর্থাৎ তার ছোট ভাই, ইজ এ স্কুল বয়, অর্থাৎ তার ছোট ভাই হচ্ছে স্কুলে পড়ুয়া একজন বালক। তার মানে এখানে কি বলেছে, হেয়ার আসলে এখানে স্কুল শব্দটা, এখানে আসলে স্কুল শব্দটা কি আমাদের আসলে জানাতে হবে, আমাদের বলতে হবে। নাম্বার 4 অপশন এ নাউন, বি অ্যাডভার্ব, সি অ্যাডজেক্টিভ, ডি হচ্ছে প্রোনাউন। সবাই একটু ঝটপট, সবাই ঝটপট কমেন্টস করবেন নাম্বার 4 দিয়ে, সবাই নাম্বার 4 দিয়ে একটু ঝটপট কমেন্টস করে জানাবেন সবাই, এটা সবার পারতে হবে। সবাই ঝটপট কমেন্টস করে জানাবেন যে নাম্বার 4 আসলে কি হবে। আচ্ছা দেখেন, তার মানে বয়টা কি, বয়টা কিন্তু এখানে নাউন। একটু আগে আপনাদের শেখালাম বেসিক থেকে যে নাউনের পূর্বে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি কি হবে, সেটি কিন্তু কোনো কথাই নাই, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে, কোনো কথাই ছাড়া, অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে। দেখেন বেসিক জানলে আসলে খুব কত সহজে সবকিছু করা যায়। আচ্ছা সারোয়ার মোর্শেদ শাওন আচ্ছা লিখেছেন, আসিয়া রহমান লিখেছেন হচ্ছে সি। আচ্ছা অর্পিতা দাস সি। আচ্ছা সবাই সবাই লিখে জানাবেন, সবাই উত্তরটা লিখে জানাবেন, অর্থাৎ নাম্বার 4 দিয়ে কমেন্টস করে জানাবেন। সাদিয়া জাহান, হ্যাঁ তুলিকা তুলি, ফারহানা মিমি ফারহানা, সবার কিন্তু হচ্ছে, সবারই উত্তর হচ্ছে। তার মানে কোনো কথাই নাই, আমাদের সি সঠিক উত্তর। অর্থাৎ আবারও বলছি, এই নাউনের পূর্বে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি কি হবে, সেটি হবে কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা এইবার আসেন নাম্বার 5। এত বড় প্রশ্ন দেখেও আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি বলেছে, মেনি সিগনিফিকেন্ট রিভলিউশন, রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিপ্লব, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিপ্লব অফ আওয়ার কান্ট্রি ওয়ার হেডেড বাই ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিপ্লব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা কিন্তু হয়েছিল। তার মানে এখানে কি বলেছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান্ড, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, এই যে ঢাকা, ঢাকা আসলে কি আমাদেরকে বের করতে হবে। তো আমাদের দেখতে হবে যে ইউনিভার্সিটিটা কি, ইউনিভার্সিটি হচ্ছে নাউন, ইউনিভার্সিটি হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে কোনো কথা নেই, সেটি কিন্তু হবে অ্যাডজেক্টিভ। তার মানে সবাই একটু জানাবেন, সবাই নাম্বার 5 দিয়ে একটু জানাবেন যে আসলে উত্তরটা কি। এখন যদি আপনি পারেন পরীক্ষার হলেও আপনি একদম চোখ বন্ধ করে, পরীক্ষার হলে একদম চোখ বন্ধ করে কিন্তু ইনশাল্লাহ পারবেন। এবং যারা ক্লাসটি মিস করবেন, জীবনের কিন্তু অনেক মানে বড় একটা কিছুই মিস করবেন, কারণ আপনি বাসায় কিন্তু এত দ্রুত বুঝবেন না, ক্লাসে যতটা আসলে বুঝবেন। আসলে মানুষ ক্লাস কেন করে, মানুষ আসলে কোচিং কেন করে, আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে পড়াচ্ছি। এবং এই ক্লাসটা যদি আমরা পেইড ব্যাচে নিতাম, আমরা তাও কিন্তু নিতে পারতাম, কিন্তু আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, এবং আপনাদের সবার কিন্তু অবশ্যই ক্লাসগুলো করতে হবে। আচ্ছা রবি শঙ্কর চাকমা, সজীব মিয়া, যেহেতু সবাই সঠিক উত্তর দিচ্ছেন তো আমারও কিন্তু দায়িত্ব যে আপনাদের কমেন্টস গুলো আসলে নেওয়া। আচ্ছা আব্দুর রাজ্জাক সঠিক উত্তর দিয়েছেন, পূজা শর্মা, সাদিয়া জাহান, আরুষি জান্নাত, মেঘবালিকা, তাহলে সবাই সঠিক উত্তর দিয়েছেন, কোনো কথাই নাই। নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড বানে সেটা অ্যাডজেক্টিভ, তার মানে 5-এর বি সঠিক উত্তর আছেন। এবার আসেন নাম্বার 6, কি বলেছে, অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন, অর্থাৎ একজন নির্বাচিত মেম্বার আসলে এই সিদ্ধান্ত নিতে পারে। তো কি বলেছে এখানে, ইলেক্টেড শব্দটা কি, এখানে ইলেক্টেড শব্দটা কি আপনাদেরকে আসলে বলতে হবে। নাম্বার 6 সবাই জানাবে ইলেক্টেড শব্দটা কি, সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই 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 কমেন্টস করে জানাবেন ইলেক্টেড শব্দটা আসলে কি, একটু সবাই কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন, দেখা যাক কারা পারেন। আচ্ছা এবং মনে রাখবেন, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো শব্দের শেষে আসলে ইডি থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে আসলে ইডি থাকে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। যদি বলি যে টায়ার্ড,
টায়ার্ড মানে কি ক্লান্ত। যদি বলি যে বোর্ড, যদি বলি যে বোর্ড মানে হচ্ছে বিরক্ত, যদি বলি যে বোর্ড মানে হচ্ছে বিরক্ত। যদি বলি ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন্টারেস্টেড, যদি বলি ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী। যদি বলি যে কনফিউজড, কনফিউজড। যদি বলি যে শকড, সবাই লিখে রাখেন, যদি বলি শকড, প্রত্যেকটা কিন্তু ওয়ার্ড চাকরিতে আসার মতো, চাকরিতে আসার মতো কিন্তু ওয়ার্ড। আচ্ছা যদি বলি যে সারপ্রাইজড, সারপ্রাইজ, তার মানে দেখেন বেসিক যদি জানেন, তার মানে দেখেন বেসিক যদি জানেন তাহলে কিন্তু আপনার কাছে সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায়। তার মানে দেখেন কি বললাম, যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শেষে, লিখে দিচ্ছি এই যে লিখে রাখেন, যদি কোনো শব্দের শেষে ইডি থাকে তাহলে সেক্ষেত্রেও কি, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে টায়ার্ড মানে ক্লান্ত, দেখেন ইডি। বোর্ড মানে বিরক্তিকর, দেখেন ইডি। ইন্টারেস্টেড মানে আগ্রহী, দেখেন ইডি। কনফিউজড মানে আমি খুবই মানে দ্বিধাগ্রস্ত, তার মানে আমি কনফিউজড, এখানে ইডি রয়েছে। শকড আমি কোনো কিছুতে আসলে ভীতি সন্ত্রস্ত বা আমি কোনো কিছু শকড হয়েছি, তার মানে হচ্ছে শকড, যেখানে ইডি। দেখেন সারপ্রাইজ মানে আমি আশ্চর্য হয়েছে, তার মানে কি শব্দের শেষে ইডি রয়েছে। শব্দের শেষে ইডি থাকলে কিন্তু সেটাও অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে নাম্বার 6 কি হবে, নাম্বার 6 কি হবে সবাই, ঝড়ের গতিতে। সবাই ঝড়ের গতিতে উত্তর করবেন, ঝড় যাতে আসলে মানে আপনার গতির থেকে যেন ঝড়ের গতি কম থাকে, মানে এত দ্রুত উত্তর করবেন সবাই, সবাই জানাবেন। এবং এই ওয়ার্ডগুলো লিখে রাখবেন যাতে সামনের দিনে যে কোনো চাকরির পরীক্ষা, সামনের দিনে যে কোনো চাকরি পরীক্ষা আপনার কিন্তু আসলে ভুল না হয়। আচ্ছা এই দেখেন আমেনা বেগম, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। মোস্তাক আহমেদ মিতু অ্যাডজেক্টিভ। আচ্ছা শকড হতভম্ব হওয়া, পারুনীল। আচ্ছা মা আমার জানাত লিখেছেন ইলেক্টেড অ্যাডজেক্টিভ। হ্যাঁ তার মানে কোনো কথাই নাই, এই মেম্বারটা কি, মেম্বারটা কিন্তু একটা নাউন, আর নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে আর সেই ওয়ার্ড শেষে যদি আসলে ইডি থাকে, কোনো কথাই নাই, সেটা কিন্তু হবে কি, সেটা কিন্তু হবে যাবে একটা অ্যাডজেক্টিভ। তার মানে 6 এর ডি কিন্তু অ্যাডজেক্টিভ সঠিক উত্তর। 6 এর ডি অ্যাডজেক্টিভ সঠিক উত্তর। আচ্ছা এরপরে আমরা আসেন নাম্বার 7। নাম্বার 7 কি বলেছে, দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে ইংরেজি ভাষার একটা বই। দেখেন তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী পদে কিন্তু চাকরি পরীক্ষা এসেছিল। তার মানে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা নাউন, আর নাউনের পূর্বে যদি আর একটা নাউন থাকে, মনে রাখবেন এই নাউনের পূর্বে, নাউনের পূর্বে যদি আর একটা নাউনও থাকে, আর একটা নাউনও থাকে, সেটা কিন্তু আর নাউন থাকে না, তার নামও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে নাউনের পূর্বে, এক কথায় নাউনের পূর্বে যে কোনো ওয়ার্ড, নাউনের পূর্বে যে কোনো ওয়ার্ড থাকলে সেটা যদি প্রকৃতপক্ষে নাউনও হয়ে থাকে তারপরেও কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে কি আমাদের এ 7 এর এ, 7 এর এ সঠিক উত্তর, 7 এর এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা তুফান স্পিড কমেন্ট করি ভাই, আচ্ছা থ্যাংক ইউ। এবং সবাই কিন্তু কমেন্টস করতে হবে। এবং আবারও বলছি আজকের ক্লাসটিতে যারা শেয়ার এবং রিয়াক্ট দিবেন, অর্থাৎ যারা শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিবেন, তাদের জন্য এই অ্যাডজেক্টিভের অর্থাৎ এই চ্যাপ্টারের পিডিএফটা কিন্তু ফ্রিতেই দিয়ে দিব। যারা এখনো করেননি, যারা এখনো শেয়ার এবং রিয়াক্ট দেননি, তারা কিন্তু দ্রুত দিয়ে রাখেন, না হয় কিন্তু আপনারা পিডিএফ পাবেন না। অর্থাৎ শেয়ার এবং রিয়াক্ট দিলে কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা নাম্বার 7, নাম্বার 8-এ আসেন। হি ওয়েন্ট টু ফিশ মার্কেট, অর্থাৎ তিনি মাছের বাজারে গিয়েছিলেন। তার মানে এখানে কি মার্কেটটা কি, মার্কেটটা কিন্তু আপনাকে নাউন, এবং মার্কেটের পূর্বে কি রয়েছে, ফিশ রয়েছে। অর্থাৎ নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে, নাউনের পূর্বে একটি মাত্র ওয়ার্ড থাকলে কি হবে, কোনো কথাই নাই, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এ ক্রস সি ক্রস সি ক্রস ডি ক্রস, তার মানে এ সি ডি ক্রস বি নাম্বার সঠিক উত্তর, নাম্বার বি সঠিক উত্তর। এবং আপনারা আমাদের এখানে, আপনি যেখানে থাকেন না কেন, আপনি শুধুমাত্র প্রতিদিন রোজার টাইমে রাত 10টায় আমাদের পেজে চলে আসবেন আপনার নিবন্ধন জয় করার। আপনার নিবন্ধন কিংবা প্রাইমারি বা যে কোনো চাকরি পরীক্ষা জয় করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আপনার কোচিং করাবো। তার মানে হচ্ছে আমাদের ফিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে আমাদের 8-এর বি সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসে কি বলেছে, তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট, অর্থাৎ তারেক হচ্ছে একজন খুবই
মানে কি একজন মানে কীর্তিমান শিক্ষার্থী, তার মানে এখানে স্টুডেন্ট রয়েছে, কি স্টুডেন্ট হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কি রয়েছে, নাউনের পূর্বে ব্রাইট, নাউনের পূর্বে ব্রাইট, তার মানে আপনাকে দেখতে হবে না, চোখ বুঝে দিয়ে দেবেন যে নাউনের পূর্বে আন্ডারলাইন, তার মানে হচ্ছে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তার মানে নাইনের বি অ্যাডজেক্টিভ, অর্থাৎ ব্রাইট কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করে, ব্রাইট কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে বি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 10 কি বলেছে, নাম্বার 10 এটা কিন্তু আরো খুবই খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার 10 কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 10 দেখেন, সবাই একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, হাইফেনেটেড, সবাই একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ চাকরি পরীক্ষা কিন্তু বারবার এসে থাকে। দেখেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখলাম দে হ্যাভ এ ড্যাশ বেবি, অর্থাৎ তাদের একটা বেবি রয়েছে, এবং এই বেবি এই চাকরি পরীক্ষা আসা প্রশ্নটি আমরা কি বলবো, এটা হচ্ছে হাইফেনেটেড, হাইফেনেটেড কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যদি বলি যে আমরা 3 মান্থ, 3 মান্থ, সবাই লিখে রাখেন, যদি বলি 3 মান্থ, 2 মান্থ, কিংবা যদি বলি যে 6 মান্থ, 6 মান্থ, দেখেন এই প্রত্যেকটা শব্দের শেষে, প্রত্যেকটা শব্দের মাঝখানে কি রয়েছে, দেখেন 3 মান্থ মাঝখানে কি রয়েছে, হাইফেন রয়েছে, দেখেন 2 মান্থ মাঝখানে হাইফেন, 6 মান্থ মাঝখানে হাইফেন, অর্থাৎ যেই অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেই অ্যাডজেক্টিভের মাঝখানে, যে অ্যাডজেক্টিভের দুইটা অ্যাডজেক্টিভের যেই অ্যাডজেক্টিভের পরে বা মাঝখানে যদি কোনো দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি দেখেন যে আসলে হাইফেন রয়েছে, এবং সেখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থেকে থাকে, যেমন এখানে 3 অ্যাডজেক্টিভ, 2 অ্যাডজেক্টিভ, 6 অ্যাডজেক্টিভ, এবং সেক্ষেত্রে এটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে, সেক্ষেত্রে এখানে কিন্তু হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। এবং এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কোনো কিন্তু প্লুরাল হয় না, কোনো প্লুরাল হয় না, সবাই লিখে রাখেন, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোনো ধরনের প্লুরাল হয় না। তার মানে আপনি যদি এখানে 3 কে প্লুরাল করা, যদি প্লুরাল করে থাকেন তাহলে কিন্তু সেটা ভুল হবে, মানকে যদি প্লুরাল করে সেটাও ভুল হবে, অর্থাৎ কোনো ধরনের প্লুরাল করা যাবে না। 2 মান্থ কোনো প্লুরাল নাই, 6 মান্থ কোনো কিন্তু প্লুরাল নাই, অর্থাৎ আবারও বলছি হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোনো ধরনের প্লুরাল হয় না, দুইটাই কিন্তু সিঙ্গুলার থেকে থাকে। তার মানে সবাই একটু একটু লিখে জানাবেন, দেখেন 4 months old, তার মানে এখানে কিন্তু প্লেস রয়েছে, তার মানে ক্রস। 4 মান্থ, এই দেখেন নাম্বার সি তে কি রয়েছে, এই দেখেন অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে, তার মানে কিন্তু ক্রস। এই দেখেন ফোর্স এর সাথে কি রয়েছে, এস রয়েছে, তার মানে হচ্ছে ক্রস, তার মানে দুইটাই সিঙ্গুলার হবে। দেখেন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ফোর সিঙ্গুলার, মান সিঙ্গুলার, তার মানে এই বি সঠিক উত্তর, অর্থাৎ আমাদের 10 এর বি সঠিক উত্তর। এই ফ্রি ক্লাসে না থাকলে, ফ্রি ক্লাসে না থাকলে মানে এত কিছু কিন্তু আসলে শিখতে পারতেন না, বই পড়ে সবকিছু শেখা যায় না, ক্লাসও কিন্তু আসতে হবে। তার মানে কি আমাদের 10 এর বি, তার মানে আমাদের 10 এর বি কিন্তু সঠিক উত্তর, 10 এর বি সঠিক উত্তর। ফারহানা মিমি ফারহানা, রুহি, তারপর এমডি আল মামুন, শান্ত খান, নুসরাত মিম, রীতা আক্তার, ইয়াসিন আরাফাত, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এরপরে আসেন, তার মানে বলেন তো নাম্বার 10টা ক্লিয়ার কিনা। এই নাম্বার 10 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট কিন্তু সামনের চাকরি পরীক্ষা তো আসার পসিবিলিটি প্রবল, তো একটু লিখে জানাবেন যে 10 ক্লিয়ার কিনা। 10 ক্লিয়ার হলে একটু সবাই 10 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ ক্লিয়ার কিনা। এবং এই ধরনের কনসেপ্ট বাসায় বসে কিন্তু মানে শেখাটা খুবই কঠিন, এবং ক্লাসে আসলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লাসে আসলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। বলেন 10 ক্লিয়ার কিনা। আচ্ছা, শান্ত খান, সরোয়ার মোর্শেদ শাওন, শেখ চন্দা, আচ্ছা তুলিকা তুলি লিখেছেন হচ্ছে ক্লিয়ার স্যার, আচ্ছা দে হ্যাভ এ ড্যাশ, আচ্ছা তার মানে সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 11 কি বলেছে, নাম্বার 11 কি বলেছে, আর একটা নিয়ম শিখিয়ে দিছি, দেখেন নাম্বার 11 আমরা আর একটা নিয়ম শিখিয়ে দিব, এই নিয়মটাও কিন্তু সবাই মনে রাখবেন, সবাই কিন্তু মনে রাখবেন, অর্থাৎ এই নিয়ম থেকেও চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। দেখেন কি বলেছে, দা ওয়ার্ড হোমলি, তার মানে হোমলি ওয়ার্ডটা কি সবাই একটু লিখে রাখেন, সবাই লিখে রাখেন, অর্থাৎ নাউনের সাথে, নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভ হয়।
আবারও বলছি, যদি কোনো ওয়ার্ডে দেখেন নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে সেটা কি হবে, সেটা তো অ্যাডজেক্টিভ হবে। যদি আমরা বলি লাভ, যদি বলি যে লাভ, এক নাম্বার বলি যে লাভ মানে ভালোবাসা, লাভের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হবে, লাভলি। এল ওয়াই যুক্ত করলে হবে কি, লাভলি। তার মানে লাভলিটা কি, লাভলিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি বলি যে ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের সাথে আমরা এল ওয়াই যুক্ত করব, তার মানে ফ্রেন্ড কি নাউন, আর ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি হয়, তার মানে ফ্রেন্ডলি কি, ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি বলি যে আমরা কস্ট, কস্ট মানে হচ্ছে খরচ, যদি বলি যে এল ওয়াই যুক্ত করব তাহলে কি হয়, সেটা হয় হচ্ছে কস্টলি। তার মানে কস্টলি কি, কস্টলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কস্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে কোনো নাউন, যে কোনো নাউনের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করেন, যে কোনো নাউনের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করেন তাহলে কিন্তু সেটা কি হবে, সেটাকে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে। তার মানে হোম কি, হোম মানে হচ্ছে বাসা, আর হোমের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করেন কি হয়, হোমলি হয়। তার মানে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করা মানে হোমলি কি, হোমলি কিন্তু হবে অ্যাডজেক্টিভ। তার মানে সি, 11 এর সি, 11 এর সি কিন্তু সঠিক উত্তর, 11 এর সি সঠিক উত্তর, 11 এর সি সঠিক উত্তর। এবং আপনারা যারা রয়েছেন সবাই আপনাদের পরিচিতদের কিন্তু মেনশন দিয়ে দিবেন, একা ক্লাস করবেন না। রমজান মাস, রমজান মাসে যত শেয়ার দিবেন ভালো কাজে, ভালো কাজ কিন্তু আপনি যত বেশি ছড়িয়ে দিবেন ততই কিন্তু আপনি সওয়াবের অংশীদার হবেন। এবং আপনাদের পরিচিতদের অবশ্যই মেনশন দিয়ে রাখবেন ক্লাসে যে ভাই আমি একা ক্লাস করবো না, তোরাও আয়, তোরাও উল্টাপাল্টা মানে এখন ফেসবুক দেখিস না, ফেসবুকে দেখ কিন্তু ক্লাসের মধ্যে আয়, আপনাদের পরিচিতদের বলে দিবেন। আচ্ছা, সবাই লিখছেন যে তার মানে আমাদের আর একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কি বললাম, যে আমাদের নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, চলে গেল হচ্ছে 11। আচ্ছা, এইবার বলেন নাম্বার 12। দেখেন কতগুলো চাকরি পরীক্ষা আসছে, সমাজ সেবায় আসছে, স্বাস্থ্য অধিদপ্তরে আসছে, গণযোগাযোগে অধিদপ্তর প্লাস সহকারী তথ্য বিচার, মানে 4 বার এক প্রশ্ন, 4 বার এসেছে, এক প্রশ্ন 4 বার এসেছে। এই 4 বার আসা প্রশ্ন যারা শুরু থেকে ছিলেন তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। কি বলেছে, কম্পালসিভ শব্দটা আসলে কি হবে, শব্দের শেষে কি রয়েছে, শব্দের শেষে এস আই ভি, আর এস আই ভি থাকলে কি হবে, সবাই জানাবেন কমেন্টস করে, আমি আর বলবো না। সবাই জানাবেন কমেন্টস করে যে কি হবে, আমি আর এটা বলবো না। যারা পারবেন আমাদের পক্ষ থেকে আপনার নামটা এখনই পড়ে দিব, দেখা যাক কারা পারেন। কম্পালসিভ, কম্পালসিভ শব্দটা কি হবে, কম্পালসিভ, কম্পালসিভ কি হবে দেখা যাক। কম্পালসিভ কারা পারেন, কম্পালসিভ, কম্পালসিভ মানে কি, আচ্ছা কম্পালসিভ মানে হচ্ছে পীড়াদায়ক, পীড়াদায়ক, কম্পালসিভ মানে পীড়াদায়ক। এবং এখানে জাস্ট খেয়াল রাখতে হবে আপনার, কি দেখা যাচ্ছে কারা কারা পারেন একটু আপনাদের দেখতে চাই। নাম্বার 12 একটু লিখে জানাবেন। আচ্ছা, মাইশা রানী লিখেছেন অ্যাডজেক্টিভ, নাজদিন নাহার, তারপরে মেঘলা আকাশ, সাদিয়া জাহান, শেখ চন্দা, শারমিন আক্তার, রুহি, সবাই একই উত্তর দিয়েছেন এবং সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে কি, এই অ্যাডভার্ব কিন্তু হবে না, ভার্ব হবে না, নাউন হবে না, কারণ শব্দের শেষে কি রয়েছে, শব্দের শেষে এস আই ভি, আর এস আই ভি থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এস আই ভি থাকলে কি হবে, কোনো কথাই না, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। দেখেন এস আই ভি থাকলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে। দেখেন আমি একটু একদম শুরুতে বেসিক পড়িয়েছিলাম, এই দেখেন শব্দের শেষে এফ ইউএল ও ইউএস এস আই ভি, এই দেখেন টি আই ভি আই এস এইচ এল আই কে ই, তারপরে এল ই ডাবল এস, এগুলো থাকলে কি হবে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। এটা থাকলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে। চলে গেল নাম্বার 12। নাম্বার 13 একইভাবে সেম, নাম্বার 13 একইভাবে সেম। দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, তার মানে বিউটিফুলের শব্দ শেষে কি রয়েছে, শব্দ শেষে কিন্তু আসলে ফুল রয়েছে, তার মানে কি কেয়ারফুল। সবাই একটা করে ওয়ার্ড লেখেন দেখি, এই শব্দের শেষে এফ ইউএল থাকবে, এরকম একটা করে সবাই ওয়ার্ড লেখেন। এবং তার মানে কি, শব্দের শেষে এফ ইউএল থাকলে কি হবে, ডি ক্রস, সি ক্রস, বি ক্রস, এই যে অ্যাডজেক্টিভ সঠিক উত্তর, অর্থাৎ 13A, 13A কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ 13A সঠিক উত্তর। আচ্ছা, দেখা যাক কারা কারা পারবেন। সবাই এফ ইউএল দিয়ে, সবাই এফ ইউএল দিয়ে একটা করে ওয়ার্ড লিখেন, অর্থাৎ এমন একটা ওয়ার্ড লিখবেন যেখানে আসলে এফ ইউএল থাকবে, লাস্টে এফ ইউএল থাকবে। যেমন যদি আমরা বলি হোপফুল মানে আশাবাদী, যদি বলি পাওয়ারফুল
মানে কি শক্তিশালী, শব্দের শেষে এফইউএল। যত বেশি চর্চা করবেন, যত বেশি এক্সারসাইজ করবেন, তত বেশি কিন্তু মনে থাকবে, তত বেশি কিন্তু মনে থাকবে। দেখেন সাথী লিখেছেন সাকসেসফুল, পারুনি লিখেছেন ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে মহসিনা ফেরদৌস লিখেছেন চিয়ারফুল। হ্যাঁ, সবারই কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হয়েছে। আচ্ছা, চলে গেল নাম্বার 13। এইবার আসেন নাম্বার 14 কি বলেছে? প্রলিফিক। প্রলিফিক মানে হচ্ছে উর্বর, প্রলিফিক মানে হচ্ছে উর্বর, তার মানে উর্বর জমি। দেখেন তার মানে এটা আমাদের 2-3টা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে। তার মানে প্রলিফিক, শব্দের শেষে, কোন শব্দের শেষে যদি আইসি থাকে, সবাই লিখে রাখেন, শব্দের শেষে যদি আসলে আইসি থাকে, শব্দের শেষে আইসি থাকলে কি হবে? শব্দের শেষে কিন্তু আইসি থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হবে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখেন, আমি যদি বলি যে ইকোনমিক, যদি বলি ইকোনমিক, যদি বলি যে বেসিক, দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন। যদি বলি যে আর্টিস্টিক, মানে হচ্ছে খুবই শিল্প সমৃদ্ধ, যদি বলি আর্টিস্টিক কোনো শিল্প সমৃদ্ধ। যদি বলি ডোমেস্টিক মানে গৃহপালিত, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের শেষে, প্রত্যেকটা শব্দের শেষে কি রয়েছে? আইসি রয়েছে। আর আইসি থাকলে কি হবে? আইসি থাকলে কিন্তু সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে অপশন এ ক্রস, সি ক্রস, ডি ক্রস, তার মানে বি সঠিক উত্তর, অর্থাৎ নাম্বার 14, 14 বি সঠিক উত্তর। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা উত্তর করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনো যারা, এত সুন্দর একটা ক্লাস, এখনো যারা লাভ রিয়াক্ট দেননি, লাভ অথবা কেয়ার রিয়াক্ট দিবেন, যারা এখনো লাভ এবং কেয়ার রিয়াক্ট দেননি দ্রুত দিয়ে দেন। আপনাদের কিন্তু এই ক্লাস শেষ হওয়ার পরেই আমরা পিডিএফ দিয়ে দিব, এই ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, একজন লিখেছেন যে ফ্যান্টাস্টিক, আচ্ছা গ্রেটফুল, হ্যাঁ ঠিক, অর্গানিক, হ্যাঁ অর্গানিকও হবে। রবি শঙ্কর চাকমা লিখেছে অর্গানিক, অর্গানিকও আপনাদের অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপরে আসেন কি বলেছে? ড্যাশ প্যারেন্ট প্লেজ এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ। অর্থাৎ দেখেন কি বলেছে? ড্যাশ প্যারেন্ট প্লেজ এ ডিফারেন্ট রোল, অর্থাৎ প্রত্যেকের পিতামাতা বা বাবা মা কিন্তু একটা ডিফারেন্ট রোল কিন্তু প্লে করে থাকে, কিন্তু তাদের এই রোলটা কিন্তু একজন মানে শিশুর জীবনে খুবই ইম্পর্টেন্ট বা আসলে গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এবং লিখে রাখেন যে আসলে ইজ এইদার কিংবা নেইদার। ইজ কোনো বাক্যে যদি ইজ এইদার নেইদার থাকে, কোনো বাক্যে যদি আসলে ইজ এইদার নেইদার থাকে, সেটি কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে, তার মানে একটু সবাই জানাবেন যে আমাদের এখানে উত্তরটা কি হবে? সবাই একটু জানাবেন। এবং এই ইজ এইদার নেইদার এগুলো অর্থ কিন্তু প্রত্যেক বা উভয়কে আসলে নিয়ে গঠিত হয়। ইজ মানে আসলে প্রত্যেকে, এইদার মানে দুজনের একজন, মানে প্রত্যেকে বোঝায়, নেইদার বলতে দুজনের একজন, কাউকে বোঝায় না। অর্থাৎ এই ধরনের বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ যখনই দেখবেন যে দুইটির প্রত্যেকটির অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ মানে প্রত্যেককে বোঝাচ্ছে বা সবাইকে বোঝাচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইজ হবে অথবা এইদার অথবা নেইদার, অর্থগত দিক থেকে আসলে প্রত্যেকটা হবে। অর্থাৎ প্রত্যেকে বোঝালে ইজ হবে, দুজনের মধ্যে একজন বোঝালে এইদার হবে, আর দুজনের মধ্যে কাউকে না বোঝালে নেইদার হবে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে থাকে। তার মানে এখানে কি হবে? দা হবে না ক্রস, এনিওয়ান হবে না, অন হবে না, তার মানে হচ্ছে ইজ সঠিক উত্তর। অর্থাৎ ইজ প্যারেন্ট, অর্থাৎ প্রত্যেক প্যারেন্ট আসলে এই শিক্ষার্থীদের বা চাইল্ডের জীবনে গুরুত্বপূর্ণ রোল আসলে প্লে করে থাকে। তার মানে 15A সঠিক উত্তর, 15A কিন্তু সঠিক উত্তর। তার মানে আজকে আপনাদের একটা ক্লাসে কিন্তু আমি একদম অ্যাডজেক্টিভ শেষ করে দিয়েছি। তো আজকের ক্লাসটি যারা করেছেন একটু পরে আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। একটু সবাই কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে।
কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। একটু পরে আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব, এবং আপনাদের জন্য একটা ঘোষণা, অর্থাৎ যারা আসলে নিবন্ধন পরীক্ষা দিবেন, কিংবা প্রাইমারি পরীক্ষা দিবেন, অথবা যদি এমন কেউ থেকে থাকেন যে তারা বিসিএস নিয়ে আসলে অনেক সিরিয়াস রয়েছেন, কিংবা ব্যাংক নিয়ে সিরিয়াস রয়েছেন, কিংবা বাংলাদেশের সকল চাকরি অর্থাৎ 9 গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড যে কোনো চাকরি আসলে পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম দিবেন, তাদের জন্য বলছি যে যারা একদম ইংলিশ বেসিক থেকে শিখতে চান, অর্থাৎ ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখতে চান, ইংলিশ বেসিক টু অ্যাডভান্স আসলে শিখতে চান, তাদের জন্য বলছি আমি যেরকম আসলে ক্লাস নেই আপনাদেরকে, এরকম আমি আপনাদেরকে আমি কমপক্ষে 80টা লাইভ ক্লাস নিব, 80টা লাইভ ক্লাস নিব এবং 80টা লাইভ ক্লাসের পাশাপাশি প্রত্যেকটি ক্লাস শেষে 40টা এক্সাম নিব এবং মাস্টার বই থেকে বিগত সালের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি একদম সলভ করে দিব এবং আপনারা যারা আসলে আমার ইংরেজি ক্লাসগুলো আসলে করে থাকেন, কিংবা আসলে আমার ক্লাসগুলো যারা বুঝে থাকেন, তারা কিন্তু এখানে খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন। এবং আপনি যদি আসলে একবার ভর্তি হন, আপনি আজীবন ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলে আপনি আজীবন কিন্তু ক্লাস করতে পারবেন। এবং এই রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য একটা সিক্রেট অফার, মাত্র 500 টাকায় আপনি আমার ইংলিশ এই বেসিক টু অ্যাডভান্স এখানে কিন্তু ভর্তি হতে পারবেন। বেশি জন সুযোগ দেব না। যারা এই সুযোগটা নিতে চান, তারা ইংলিশ লিখে কমেন্টস করুন, তার কাছে কিন্তু বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ, অর্থাৎ সকল চাকরি ইংরেজি কিন্তু কমপ্লিট করে দিব। যারা যুক্ত হতে চান ইংলিশ লিখে কমেন্টস করুন, মাত্র 500 টাকা, ইনশাল্লাহ আজীবনের জন্য ইংরেজির ভীতি দূর হয়ে যাবে এবং সকল ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু আপনাদের কমেন্টসগুলো একটু পড়ি যে ক্লাসগুলো আসলে কেমন লেগেছে। এবং আপনারা কিন্তু অবশ্যই প্রতিদিন রাত 10টায় কিন্তু চলে আসবেন। আর যারা যুক্ত হতে চান তারা ইংলিশে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এখানে তুলি লিখেছেন যে খুব ভালো লেগেছে। প্রিয়াঙ্কা দাস লিখেছেন ফ্যান্টাস্টিক স্যার। পপি দাস লিখেছেন যে এত ভালো লেগেছে যে বলার কোনো ভাষা নেই, ধন্যবাদ স্যার। MST ফারজানা খাতুন লিখেছেন না আচ্ছা, সাবজেক্টিভের জন্য কোন বই পড়বো ইনশাল্লাহ বলে দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মোহাম্মদ কবির উদ্দিন লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ স্যার, ভেরি নাইস ক্লাস, অসংখ্য ধন্যবাদ। এবং আমার ইংরেজি যারা ক্লাসে যুক্ত হতে চান দ্রুত কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য মাত্র 500 টাকায় ভর্তির কিন্তু আমরা সুযোগ দিব। এটা মাত্র 50 জন, আপনারা 50 জন কিন্তু এই অফারে ভর্তি হতে পারবেন মাত্র 500 টাকা। ইনশাল্লাহ সারা জীবনের ইংরেজি ভীতি দূর করে দিব। রিমা জাহান লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, ধন্যবাদ স্যার। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তারপরে আমাদের স্বপ্না বিশ্বাস লিখেছেন যে অনেক ভালো লেগেছে। এবং আমরা আপনাকে বলবো যে আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন, বিজয় যাত্রার ফ্রি ক্লাস কিন্তু আপনি মিস করবেন না। এবং আপনাদের সকলের জন্য কিন্তু আমাদের আরো অনেক প্ল্যান রয়েছে, যেমন আমাদের এখনো পর্যন্ত বিসিএস সেকশন নিয়ে আমরা কাজ শুরু করিনি। তো আমাদের প্ল্যান রয়েছে যে আমরা বিসিএস নিয়ে আমরা শুধুমাত্র আলাদা করে আমরা আসলে ফ্রি ক্লাসগুলো নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। এবং সেটা সম্ভবত ঈদের পর থেকে আপনারা বিসিএস নিয়েও আমাদের এখানে ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু ইংলিশ লিখে কমেন্টস করছেন। এবং যারা ইংলিশ লিখে কমেন্টস করছেন প্রত্যেককে আমরা 500 টাকা, আমরা মাত্র 500 টাকায় আমার ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, মানে একটা কোর্সেই বাংলাদেশের সকল চাকরি, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাক, নবম থেকে 20তম গ্রেড সকল চাকরির সিলেবাস কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। তো যারা যুক্ত হতে চান তারা ইংরেজি লিখে কমেন্টস করে জানাবেন, ইংলিশ লিখে জানাবেন, আমি কিন্তু এই সকল ক্লাসগুলো কিন্তু আমি নিব ইনশাল্লাহ। আচ্ছা, এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকেও অবশ্যই আমাদের এখানে মেনশন দিয়ে দিবেন, যাতে করে তারা এরকম চমকপ্রদ ক্লাসগুলো করতে পারে। এবং আমরা একটু পরে আমরা আজকের যে ক্লাস অর্থাৎ অ্যাডজেক্টিভের উপরে
অ্যাজ এ টিপের উপরে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। নার্গিস সুলতানা, যে আপনি যুক্ত হতে চান আপনি ইংলিশ লিখে কমেন্টস করে জানাবেন, আপনি ইনবক্সে ইংলিশ লিখে কমেন্টস করে জানান, তাহলে আমরা আপনাকে ইনশাল্লাহ যুক্ত করিয়ে দেবো, আমরা আপনাকে যুক্ত করে দেবো। আচ্ছা, আব্দুল হালিম লিখেছেন ইংলিশ, এমডি আশরাফ ইসলাম হচ্ছে ইংলিশ লিখে জানিয়েছেন। ঠিক আছে, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আর একটা হচ্ছে ঘোষণা, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা আপনার জেনে থাকেন যারা ক্লাসগুলো করে থাকেন যে আমাদের কিন্তু নিবন্ধন উপলক্ষে একদম 5টা লেকচার বুক কিন্তু আসলে আমরা কিন্তু রিলিজ করেছি। এবং এই 5টা লেকচার বুকে দেখতে পাচ্ছেন যে গণিত রয়েছে, গণিতের সাথে রয়েছে সাধারণ জ্ঞান, এরপর রয়েছে হচ্ছে বাংলা, তারপরে রয়েছে হচ্ছে আমাদের দৈনন্দিন বিজ্ঞান, এবং লাস্টে রয়েছে হচ্ছে আমাদের ইংরেজি। তার মানে এই 5টা নিবন্ধনে কিন্তু আপনাদের 5টা বিষয় থেকে পরীক্ষা হবে, জেনারেল বিষয়। এই 5টা বিষয়ের জন্য কিন্তু আমরা নিবন্ধন স্পেশাল 5টা লেকচার বুক নিয়ে এসেছি। এবং কেউ যদি লেকচার বুকগুলো নিয়ে আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চান তারা নিবন্ধন লিখে জানাতে পারেন। তো সময় কিন্তু বেশি নেই, এবং নিবন্ধন সার্কুলার হওয়ার পরে কিন্তু আপনার বেশি সময় আর পাবেন না। তো যারা এখন থেকে সিরিয়াস হতে চান, আমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে গেছে অলরেডি, এবং যারা এখনো যুক্ত হতে চান তারা অবশ্যই নিবন্ধন লিখে জানাবেন, তাহলে আপনারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের বিস্তারিত জানতে পারবেন। এবং ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে আপনারা কিন্তু 5টি বিষয়ের লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। তো যারা এখানে নিবন্ধনে আগ্রহী রয়েছে তারা নিবন্ধন লিখে জানাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছুই আমরা শিখলাম। তো আমরা আর আজকের মতো আর কথা আর বাড়াবো না। সবাই রোজা রাখেন, সবাই নামাজ পড়েন, অবশ্য রোজা প্লাস নামাজ দুইটা কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না। এবং চাকরি পেতে হলে আপনার নিজস্ব পরিশ্রমের পাশাপাশি সবার আগে লাগবে হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আপনি 2026 সালে চাকরি পাবেন। হাল ছাড়া যাবে না, আমাদের চেষ্টার কমতি রাখা যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই চেষ্টা, আমাদের এই পরিশ্রম ইনশাল্লাহ একদিন আপনাকে চাকরির পরীক্ষায় আপনাকে দুর্দান্তভাবে ইনশাল্লাহ জয়লাভ করাবে। সেই আমন্ত্রণ রেখে, সেই আশাবাদ রেখে এবং আগামীকাল ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল রাত 10টায়।